কুন্ডু অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। আমরা কালকে দেখিয়েছিলাম এখান থেকে পানি অপসারণ করতেছি। আমাদের পানি অপসারণ করা শেষ। আজকে আমরা চুন প্রয়োগ করে দিয়েছি পুকুরে, এবং চুনটাকে যখন দিবেন পুকুরে অবশ্যই চুনটাকে ভালো করে খোলাই নিয়ে ভিজাই নিয়ে যেই চারি এক চারি পানি করে এখানে চুনটাকে ছেঁকে 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 চুনের যে ডাস্ট পাথর কুচিটা সেটা যেন পুকুরে না যায়। যেমন এই যে এই জিনিসটা, এরা চুনের কিন্তু ডাস্ট দেখেন, দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে। এইগুলো যদি পুকুরে যায়, এই যে এই জিনিসগুলো দেখেন, এবার চুনের পাথরের ডাস্ট, এবার মাছের মুখ পুড়ে যাবে। এগুলো খালি ট্যাংরা মাছ, এগুলো যেন পুকুরে না যায়। এগুলো ছেঁকে ছেঁকে এই যে এরকম নেট দিয়ে আপনাকে চুনটা ছেঁকে নিতে হবে। ছেঁকে তারপর আপনার পুকুরে দিবেন। সারা পুকুর পাতলা পানির মতো করে ছিটাই দিতে হবে। আমাদের পানি অপসারণ করা শেষ। আমরা আজকে এখানে নতুন পানি দিচ্ছি। এই যে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, আমরা নতুন পানি দিচ্ছি পুকুরে। আবার সাবেক পানি তুলে নেবো আমরা, ট্যাম্পার নষ্ট করে দিয়ে আমরা নতুন করে পানি দিচ্ছি। এভাবে বোর্ডিং ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার পুকুরে যাচ্ছে। ট্যাংরা মাছের পানি পাতলা রাখতে হবে সবসময়ের জন্য। ট্যাংরা মাছের পানি একটু ভারী হলেই মাছ অক্সিজেন সেল করবে, স্বাভাবিক। দেখেন, দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের লেবার চাষ করতেছে। আমরা এই সাইড দিয়ে পেঁপে গাছ লাগাবো এই জায়গাগুলো দিই, এবং পেঁপে গাছের ভিডিওটা পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন, যেখানে আমরা মিষ্টি কুমড়া গাছ লাগাইছি বিস্তীর্ণ মাঠ সাইডে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এটা 60% একটা পুকুর, লেবার দিয়ে মাটি সমান করে নিচ্ছি। আর এখানে কিছু জঙ্গল হয়েছে, এই জঙ্গলগুলো সাফ করাবো আজকে। রাতে বিরাতে চলাফেরা করতে হয়, সাপ পোকামাকড় থাকে। এই যেখানে মিষ্টি কুমড়ার গাছ হয়েছে, এই যে মিষ্টি কুমড়া, কুমড়ার গাছ লাগাইছি পাত দিয়ে। দেখেন মুকুল ভাই, কি তুলিচ্ছেন? হ্যাঁ, এগুলো পরিষ্কার করে নেন। পুরা জায়গা পুরা কোনো এই যে এগুলো কোনো খোসা বাতা জঙ্গল কিচ্ছু যেন না থাকে। এই যে এখানে জঙ্গল হয়ে গেছে পাড়টাতে, আমার পাড় পরিষ্কার করাচ্ছি আজকে। এটা কি গাছের ডাল কাটছেন? লাউ গাছ, লাউ গাছের ডাল কাটেন। লাউ গাছটাকে বিছাই দেন, ঝাংলা করে দেন একটা, পরে বিছাই দিন। এই যে এটা আমাদের পাড়ে কিছু ডাব গাছ এবং কিছু তাল গাছ রয়েছে, দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এই পানিটা এখন পুকুরের মধ্যে মোটামুটি 6 ফিট থেকে 7 ফিট পানি হবে। এই যে কোদাল দিয়ে পাশ সমান করে নেওয়া হচ্ছে। এখানে পেঁপে গাছ লাগাবো আমরা এই সাইড দিয়ে, অর্থাৎ এই সাইড দিয়ে দিব 1 লাইন, এই সাইড দিয়ে দিব হচ্ছে 1 লাইন, 2 লাইনে পেঁপে গাছ লাগাবো আমরা। দেখেন, আর এটা হচ্ছে পেঁপে গাছ লাগানোর কাঠির মাপ, এই যে লাঠি, এই একটা করে লাঠি, এই যে এই মাথায় একটা গাছ হবে। আমরা গাছ যেটা লাগাবো সেটা হচ্ছে এই মাথায় একটা গাছ দিব, লাঠির ওই মাথায় একটা গাছ দিব, অর্থাৎ 4 হাত 6 ফিট পর পর একটা করে পেঁপের গাছ হবে। 5 থেকে 6 ফিট, 6 ফিট পর পর একটা করে পেঁপে গাছ দিব আমরা। পুরো পাটটা তো আমরা পেঁপে গাছ দিয়ে দেবো এইভাবে। ওই যে নেটে দেবো, জঙ্গল যেন না ওঠে, জঙ্গলটা আমরা কেটে দেবো আজকে। এটা আমাদের পুকুর, এখানে আমরা ক্যাটফিশ, গুলশা মাছ আমরা এই পুকুরটাতে করতেছি। দেখেন, দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। চারিদিকে বিস্তীর্ণ মাঠ। আমরা আজকে চুন প্রয়োগ করছি, এখন পানি প্রবেশ করাচ্ছি। আগামীকালকে বাদ দিয়ে একদিন পরে, চুন প্রয়োগের একদিন পরে আমরা এখানে দেবো হচ্ছে প্রোবায়োটিক, সয়েল প্রোবায়োটিক এবং ওয়াটার প্রোবায়োটিক। যেহেতু আমাদের মাছটা প্রতিদিন একটু জাগতেছে ভোরবেলা করে, অক্সিজেন ফল্ট করতেছে, এই জন্য আমরা কিছু পানি অপসারণ করলাম, নতুন পানি দিচ্ছি। চুন দেওয়া হলো পানির ফাইটোপ্লাঙ্কটনটাকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য, পিএসের মানটাকে অ্যাডজাস্ট করার জন্য। পরবর্তীতে আমরা এখানে প্রোবায়োটিক ইউজ করার পরে আমরা বলতে পারবো কী অবস্থা, কেমন কী হচ্ছে। এবং প্রতিদিন আমাদের এখানে খাবার খাচ্ছে, একবেলা করে আমরা খাবার দিচ্ছি। এক বেলায় 12 কেজির মতো খাবার খাচ্ছে। 50,000 মাছ আছে এখানে, গুলশা ট্যাংরা। দেখেন, তো আপনারা যারা গুলশা করবেন তারা অবশ্যই পুকুরের উপরে আগে নেট করবেন। এই নেট না করে, আমি আমার বাস্তব গল্প একটা বলি আপনাদেরকে। আমরা এরকম পুকুরে হচ্ছে 50,000 গুলশা দিয়েছি বাংলা মাছের সাথে, 300-400 লাইনের গুলশা। তো মাছ যখন বিক্রি করতে গেছি তখন দেখি মাছ পাইছি 2 কেজি। আর প্রতিদিন পাখি, অর্থাৎ পানি কাউ, যে পানিতে ডুব দিয়ে মাছ ধরে,
এই পানিকাউড় আর রাতচোরা মোটামুটি আমাদের এখান থেকে সব মাছ সাবার করে দিছে। একটা করে পানিকাউড় দিনে কম করে হলো 8-10টা করে মাছ খায়। সে মাছ খায়, উঠে আসে নারকেল গাছে বসে বসে আবার যায় মাছ খায়, এরকম করে। পরে দেন না, নেট না করলে আর হচ্ছে না। পরবর্তীতে আমরা নেট করছি, তার নেট করার পর থেকে আমাদের মাছের আর কোনো হিসাবের ওলট পালট তার হয় না। এখন যা মাছ ছাড়ি তার সাথে এক্সট্রা কিছু মাছ দিয়ে রাখি। প্রাকৃতিক দুর্যোগ, সাপ পোকামাকড়, ব্যাঙ, এই কিছু মাছ অক্সিজেন ফল্ট করবে ভোর রাত্রে, স্বাভাবিক। ট্যাংরা মাছের এটা স্বাভাবিক প্রক্রিয়া। ট্যাংরা মাছের অক্সিজেন ফল্ট করাটা স্বাভাবিক। যখনই আপনি রাত বিরাতে অক্সিজেন ফল্ট করবে, অক্সিজেন ট্যাবলেট দিয়েও তেমনভাবে কাজটা হয় না। এখানে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার এবং পুকুরের পানি পুকুরে যে ফ্লো করতে পারেন, সেক্ষেত্রে ভালো একটা কাজ করে ট্যাংরা মাছের জন্য, অন্তত গুলশা ট্যাংরার জন্য। আর আমাদের টার্গেট হচ্ছে আমরা মাছটাকে একটু বড় করব। আমরা মাছের ঘনত্ব কম দিয়েছি এই কারণেই, এবং অন্য মাছ দিইনি, মাছটাকে যেন কম সময়ের মধ্যে মাছটা আমাদের 30টা বা 25টা কেজি চলে আসে। আমরা বৈশাখের 1 তারিখে মাছটা সেটিং দিয়েছিলাম, আজকে আষাঢ়ের 15 তারিখের মতো চলতেছে। এই 2 মাস 2.5 মাস মাছের বয়স, আমাদের মাছ 40টা কেজি আসছে। ডিমালা মাছ এখন 40টা কেজি। মাছ দিয়েছিলাম সেটিং 400 লাইনে, এখন তাহলে 2.5 মাসে আমার কিন্তু 40টায় চলে আসছে। কেন আসছে? মাছ পাতলা করে আসছে, মাছ পাতলা ঘনত্ব দিয়েছি। এবং মাছের খাবারটা পরিমতো মাত্রা সুষম খাবারটা আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, দিতে হবে, নাহলে আপনি মাছ করতে পারবেন না, তো গুলশা করতে পারবেন না। দেখেন এই যে গ্রাউন্ড ওয়াটার চলতেছে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।